আচ্ছা, আমরা কি এক্সেল ফাইলটা দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই যে কন্ট্রোল চার্টটা এবার দেখে ফেলি, যে উপরের কন্ট্রোল চার্টটা দেখতে পাচ্ছি কিনা, যে আমাদের একমাত্র প্রসেস আউট অফ কন্ট্রোল চলে গেছে কখন? এই পয়েন্ট, তাই না? এই পয়েন্টে কি হচ্ছে, আমাদের প্রসেসটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আমি একটু একসাথে রাখা, একই ফ্রেমে আনার চেষ্টা করি। এইবার আনা যাবে। তাহলে এই যে আউট অফ কন্ট্রোল হয়ে গেল, এখানে আমার মানে তার মানে বুঝতেই পারছি যে এন্টার এইখানে, এটা কিন্তু এই কন্ট্রোল চার্টটা প্রসেস কি দেখাচ্ছে, আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে। তার মানে আমরা এখন কি করব, জেনারেলি আমাদের ডিসিশনটা কি হবে? আমরা পুরো সবগুলা বাদ দিয়ে দিব? না স্যার। সবগুলা বাদ দিয়ে দিব না, আমরা স্পেসিফিক এই লটটাকে 100% ইন্সপেকশন করা বা অন্য কোনো মেজার্স নেওয়ার চেষ্টা করব, যাতে কি হয়, আমাদের চেক করে দেখা যেতে পারে যে আমাদের এটা ঠিক আছে কি নাই। মানে ওটা লটটা যে 50টা লট বা ওই দিনের প্রোডাকশন গুলা, যেহেতু আমরা ব্যাচ প্রোডাকশন নামে একটা টার্ম জানতে পারি অনেকে, আমরা আগে শিখেছিলাম ব্যাচ প্রোডাকশন। তো ওই ব্যাচের ওই দিনের যে 5,000 টিউবলাইট আছে, ওই টিউবলাইট গুলোকে আলাদা করে চেক করে দেখতে হবে যে ওখানে কোনো সিস্টেমে সমস্যা হয়েছে কিনা। যেমন জেনারেলি পরিষ্কারভাবে এই কন্ট্রোল চার্ট দেখে বুঝতে পারছে কি, এই জায়গায় একটা আমাদের অ্যাসাইনেবল কস্ট তৈরি হয়েছে। তাছাড়া কিন্তু এত ভেরিয়েশন আসার কথা না, ঠিক কিনা? তো ভেরিয়েশন আসার কথা না। তো এটা করার পরে আমরা কি করব, ডিসিশনটা কি হবে? তাহলে এটা আমরা হিসাব থেকে বাদ দিয়ে দিব। এই ডাটাটা কি করব, হিসাব থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা 22টা স্যাম্পল ছিল, এখন কয়টা হবে? 21টা স্যার। 21টা। আর তাহলে আমরা এখন পি এর ভ্যালুটা আবার বের করতে হবে। আমি এখানে লিখে লিখে করছি। পি এর ভ্যালু যদি আবার বের করতে চাই, আগে আমাদের 67টা ছিল, তাই না? এখন ওইটাতে ছিল 9টা, এই জন্য তো 18 এসেছিল, তাই না? ওখানে ছিল জি স্যার। 9টা, এই জন্য 18টা। তাহলে 9 বিয়োগ করে দিই, তাহলে কত হলো? 58 স্যার। 58। ভাগ করব কত দিয়ে, 22 দিয়ে না 21 দিয়ে? 21 দিয়ে স্যার। 21 ইন্টু 21 into 50। 50। একটু যে কোনো একজন দেখো তো হিসাব করে এটা কত আসে। জি স্যার দেখুন। অবশ্যই এটা কপি করলেও এক্সেল এর মধ্যেও হিসাব করা যায় চমৎকার ভাবে। এটা কেটে দিয়ে, স্যার 7 না, এই যে এটা আসবে, এই ভ্যালুটা আসবে। তার মানে কি, আমাদের এখন কন্ট্রোল লিমিট কি হয়েছে, স্লাইডলি কমে গেছে। বুঝতে পারলাম? এই ভাগ করলে মানে এক্সেল আসলে কি সব জায়গায় তো ক্যালকুলেশন করা, জাস্ট আমি ওইটাকে এক্সেলে দিয়ে দিলাম, ডাটা আমার চলে আসলো। তাহলে এটা আসছে আমাদের কি, এখন কন্ট্রোল লিমিট। তাহলে কি আমার আবার আমাকে আপার কন্ট্রোল লিমিট আর কি লোয়ার কন্ট্রোল লিমিট চেক করতে হবে। আমার এখানে করে দেওয়া আছে, দেখো এইটা হচ্ছে আমাদের কি সেন্টার লাইন, মানে এটা তো পি ভ্যালু, এটা কি পি ভ্যালু। তাহলে আপার কন্ট্রোল লিমিট কোনটা হবে? এই বাম পাশে আপার কন্ট্রোল লিমিট দেওয়া আছে, ডান পাশে কি দেওয়া আছে, লোয়ার কন্ট্রোল লোয়ার লিমিট। কন্ট্রোল লিমিট। লোয়ার কন্ট্রোল লিমিট। এখন এই দুটো দেখে আমরা কিন্তু এখন আমরা ডাটাগুলোকে আবার পুট করব, ডাটাগুলোকে আবার পুট করব। তো পুট করার পর দেখতে হবে যে এখন আমার সিস্টেমটা কি দাঁড়াচ্ছে, আমারটা কি ঠিক আছে নাকি এখন নাই। তার মানে আমরা এখন যখন আবার নতুন করে আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট ড্র করলাম, আমরা দেখতে পাচ্ছি কি এখন সমস্যা নেই, এখন ঠিক আছে। তার মানে আমরা তাহলে এমনও হতে পারতো সেকেন্ড টাইমেও তোমার একটা আউট অফ কন্ট্রোল হয়ে যেত, তখন সেটাকেও বাদ দিতে হতো, এটা হতেই পারে। তো সব মিলিয়ে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা জাস্ট যদি একবার এরকম রিজেক্ট হয়ে যায়, আমাদের ওটাকে কিন্তু বাদ দিয়ে আবার রাখতে হবে। তাহলে পরীক্ষায় এরকম যদি করতে হয় 2বার 3বার রাখা লাগতে পারে, ঠিক আছে? যদি এই টাইপের হয়, যদি এরকম আমরা আউট অফ কন্ট্রোল পেয়ে যাই, অথবা মানে এটা ডিপেন্ড করে যে তোমার ডিসিশন যদি দিতে বলে, তখন তোমার 2বার রাখা লাগবে। যদি বলে যে তুমি এটাকে দিয়ে জাস্ট কন্ট্রোল চার্ট ড্র করো, তখন তোমার রাখলেই হচ্ছে এবং তোমার সিদ্ধান্ত দিলেই হচ্ছে যে 22তম 18তম দিনে আমার প্রোডাক্টটা আউট অফ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, সিস্টেমটা আউট অফ কন্ট্রোলে চলে গেছে। সো এই জন্য এটাকে আমরা কনসিডারেশন রাখতে পারছি না, ঠিক
ঠিক আছে? তাহলে আমি অনেকভাবেই দেখালাম, এই ফাইলগুলা এক্সেল ফাইলগুলা দিব না, মি ট্যাবে আমি দেখিয়ে দিব। মি ট্যাবে আরো সুন্দরভাবে করা যায় এই কন্ট্রোল চার্ট গুলা, মানে ডাটা দিলে ওরা খুব সুন্দর করে এঁকে দিতে পারে। ঠিক আছে, ওটাও দেখবো। এবং কিছুদিন পরে পি এর ভ্যালু ভেরিয়েবল টাইপ, মানে কখনো স্যাম্পল সাইজ পি পার্সেন্টে পোর্শনই করবো, কিন্তু কখনো স্যাম্পল সাইজ 50, কখনো 60, এমনও হতে পারে, সেটাও আমরা চেক করে দেখার চেষ্টা করবো। ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আজকে যে সময় আছে পরেরটা মনে হয় না দেখাতে পারবো, শেষ করে দিব আর কি।